বাবা মা। বাবা মা কি আমরা সকলেই জানি, আবার কেউ জানি, কেউ আবার জানিও না। ভগবানের পরে কারোর যদি স্থান থাকে সেটা হচ্ছে বাবা মায়ের। বাবা মায়ের মতন প্রিয় আপনজন আর কেউই হয় না, হতেও পারে না। যদি কেউ ভালো চেয়ে থাকে সেটা হচ্ছে বাবা মা। যতই দুঃখ কষ্ট দিক না কেন সন্তানেরা কখনো বাবা মা তাদেরকে ছেড়ে যেতে পারে না। যদিও বাবা একটু রাগ অভিমান করে, কিন্তু মা তো মোটেও পারে না। সেই মাই সব সময় বিপদে আপদে সমস্ত কাজে এগিয়ে যায়, সাথে থাকে। দুজনেরই সমান অবদান থাকে, বাবারও থাকে মায়েরও থাকে। কি করে বলো তো? মা তো সারাদিন নিজের সংসার সামলাতেই ব্যস্ত থাকে, নিজের ভালো মন্দ দিকগুলো বিসর্জন দিয়ে দেয়, শুধু সন্তানকে বড় করা নিয়ে মেতে থাকে, সাংসারিক কাজের মধ্যেই লেগে থাকে। আর বাবা বাবা বাইরের জগৎটাকে সামলায়, টাকা পয়সা ইনকাম করে, কারণ টাকা পয়সা ছাড়া এই জগতে কিছুই মেলে না। মেন হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, পোশাক আশাক, সমস্ত দিক। আর টাকা পয়সা না থাকলে কেউই তোমাদের দিকে ঘুরে তাকাবে না। এখনকার দিনে টাকাটাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ উপাদান। তাই বাবা বাইরের দিকটার জগৎটা সামলায়, মা ঘরের সামলায়। উভয়ের কাজই এখানে অনিবার্য। তাই জন্যে বাবা মাকে সব সময় আপন করো, ভালোবাসো, বন্ধুর মতন মিশো, তাদের কথাগুলো শোনো, তাদেরকে অবহেলা করো না। এখন এই দিনটা বড়ই জটিল। বাইরের জগতের সাথে নিজেকে গুলিয়ে বাবা মাকে কষ্ট দিও না। বাবা মাকে কষ্ট দিলে ঈশ্বরও ক্ষমা করে না। তাই জন্যে বলছি, সব সময় বাবা মায়ের সাথে থাকো, তাদেরকে নিয়েই পথ চলো, দেখবে পথটা হবে সুন্দর, সুখময় আর সুমধুর।